ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস প্রতি বছর 17ই মে পালন করা হয় টু রেজ অ্যাওয়ারনেস এগেনস্ট হাইপারটেনশন, অর্থাৎ উচ্চ রক্তচাপের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য। আমরা যদি প্রথম দিন থেকে নিজেদের ঘরে এবং নিজেদের রান্নাঘরে একটু সচেতন হই, তাহলেই হাইপারটেনশন আমাদের ছুঁতে পারে না। হাইপারটেনশনের কোনো বয়স নেই, কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, যে কোনো বয়সেই কিন্তু হাইপারটেনশন হতে পারে, ছোট বড় সকলেরই। সব থেকে বড় কথা, আমরা যে সল্ট প্রতিদিন খাচ্ছি সেটি যেন আয়োডাইজড হয়। আয়োডিনযুক্ত সাদা টেবিল সল্ট অর্থাৎ সাদা নুন এটিই ব্যবহার করবেন, কিন্তু সল্টের কনজাম্পশন কাট ডাউন করতে হবে। বর্তমানে WHO এবং NIN বলেছে 3 গ্রামের বেশি সোডিয়াম নয়, বা আমরা বলতে পারি জেনারেলি একটা সোডিয়ামের মাত্রা দেওয়া থাকে, সেটাকে যদি আমরা করি, আগে বলতাম 1 চা চামচ টেবিল সল্ট প্রত্যেকের জন্য প্রতিদিন, কিন্তু এখন সেটাকে কমিয়ে 3 গ্রাম করা হয়েছে। অর্থাৎ একটি চামচের মধ্যে যদি 1 চা চামচ ভর্তি করে আমরা টেবিল সল্ট নিই, তার হাফ অর্থাৎ মাথা কেটে যতটা পড়ে থাকবে সেটি আমরা প্রতিদিনের খাদ্যের তালিকাতে একজনের জন্য ব্যবহার করব। এবার এছাড়াও এক্সট্রা সল্ট আমরা প্রতিদিন খেয়ে ফেলি। কখনো খাবারে নুন কম লাগছে, ভাতের পাতে খেয়ে ফেলছি। অনেকে বলবেন আমার লো প্রেশার আছে আমি তাই খাই, বাট সেটিও ঠিক নয়। লো প্রেশারের জন্য ব্যালেন্স ডায়েট করুন, সোডিয়াম পটাশিয়াম রিচ খাবার খান, তাহলেই হবে, টেবিল সল্ট নয়। আটা, রুটি বা যে কোনো ধরনের ডো ফরমেশনে নুন ব্যবহার থেকে বিরত থাকুন। নুনের বদলে কোনো ধরনের সিজনিং বা মশলা লাইক অরিগ্যানো, লেমন জেস্ট, ট্যামারিন্ড, করিয়েন্ডার পাউডার, করিয়েন্ডার লিভস এগুলো ব্যবহার করুন। আনসল্টেড খাবার খান, পটেটো চিপস, সল্টেড নাটস, সিডস, সল্টেড মাখানা এগুলো থেকে দূরে থাকুন। যে কোনো ধরনের খাদ্যশস্য, সবুজ সবজি, সবুজ ফল, গোটা ফল ও খাদ্যশস্য খাওয়ার চেষ্টা করুন। সোডিয়ামের পরিবর্তে ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, পটাশিয়ামকে নিজের খাদ্য তালিকায় রাখুন। ডাবের জল, পাকা কলা, কাঁচা আম এগুলো যদি আমরা রাখি, তাহলেই কিন্তু সোডিয়াম পটাশিয়ামের চাহিদা পূরণ হয়ে যায়। আলাদা করে এক্সেস সল্ট, যেরকম সল্টেড পাঁপড় বা সল্টেড যে কোনো খাবার বা প্যাকেটজাত খাবার যার মধ্যে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে, আচার, চাটনি, পিকলস যার মধ্যে সোডিয়াম অনেক বেশি থাকে, সেইগুলো থেকে বিরত থাকুন। সকলের সুস্থতা কামনা করি।